ছোট নুনু। ডিবি হারুন একসময় যার অভিনব ভাতের হোটেলের বেশ নামডাক ছিল সোশ্যাল মিডিয়ায়, আর সরকার পতনের আগে তার প্রভাব প্রতিপত্তিও ছিল চরমে। প্রায় প্রতিদিনই তার অফিসে দেখা যেত সেলিব্রিটি, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের। কেউ যেতেন সুবিধা নিতে, আর কেউ যেতেন তার সাজানো নাটকে বিপদগ্রস্ত হয়ে। ডিবিতে মানুষের উপর বাজেয়াপ্তি, বিরোধী দলীয় আন্দোলনে বোমা উদ্ধারের প্রহসন, হেফাজতের নির্যাতন, আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়া ও টাকা আদায় সহ নানা অভিযোগে তিনি সমালোচিত ছিলেন। তার কর্মজীবনে একাধিক বিতর্কিত ঘটনার কারণে হারুনুর রশিদ ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। 2011 সালে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুককে মারধরের ঘটনায় তার নাম আলোচনায় আসে। তবে এক সময় প্রভাবশালী হলেও 5 আগস্টের পর একরকম চোরের মতো ঘুরে বেড়ান তিনি। মুখে মাস্ক পরে ঘুরেন বিদেশের মাটিতে। তার দেখা পাওয়া গেছে আমেরিকার টেক্সাসের উডল্যান্ড শহরে। অভিযোগ রয়েছে তিনি দেশের অর্থ লুটপাট করে সেখানে বিলাসবহুল জীবনযাপন করছেন। অস্ট্রেলিয়ান প্রবাসী এনসিপি নেত্রী দিলশানা পারুল তার ফেসবুক পোস্টে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, হারুনকে দেখার সঙ্গে সঙ্গে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ত্যাগ করেন হারুন। প্রথমে তিনি নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তায় নিজেকে গোপন রাখলেও 2024 সালের সেপ্টেম্বরের শেষ দিকে পুলিশের নজর এড়িয়ে দেশ ছাড়েন। জানা গেছে 5 আগস্টের পর হারুন গুরুতর আহত হয়ে হাসপাতালে ছিলেন, আর পরে বিভিন্ন সূত্র নিশ্চিত করে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।